নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এখন আমি আছি মাঠে ছাগল চড়াচ্ছি। প্রতিদিনের মতো আজও আমি ঠিক যে সময়ে আসি সেই সময়েই চলে এসেছি মাঠে আমার ছাগলগুলোকে নিয়ে। বর্তমানে 25টা ছাগল আমার কাছে আছে, ছোট বড়, মেল ছাগল ফিমেল ছাগল সব মিলে 25টা। আর আরেকটা গুড নিউজ দিই বন্ধুরা, সেটা হলো আমার যে ইউটিউবের যে অ্যাডসেন্স পিন সেটা চলে এসেছে। তার জন্য আমি একটা ভিডিও ছেড়েছি, শর্ট ভিডিও দিয়েছি। তো তোমরা সেই শর্ট ভিডিওতে দেখতে পাবে যে সেটা দিয়েছি আমি। অনেক দিনের প্রচেষ্টা, অনেক চড়াই উতরাইয়ের পরে আমার কাছে আমার ইউটিউবের অ্যাডসেন্স পিন চলে এসেছে। না, এখনও টাকা মানে সেভাবে তোলার মতো অবস্থাতে আসেনি, সেটা এখনও অনেক বাকি। আশা করি আস্তে আস্তে এই জার্নিটাকে আমি কন্টিনিউ করে যেতে পারবো, আর প্রথম পেমেন্টও ইউটিউব থেকে তুলতে পারবো, সেটা আমি আশাবাদী। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, যেভাবে এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছ সেইভাবেই সাপোর্ট আমাকে করে যাও। আর তাছাড়া আমি যেখান থেকে আমার ইচ্ছে মতো ইনকাম করতে পারি সেটা হলো ছাগল পালন। এই ছাগল পালন থেকে আমি আমার ইচ্ছে মতো ইনকাম করতে পারি, এটা আমার হাতেই আছে। কিন্তু ইউটিউবের যে ইনকাম সেটা কিন্তু আমার হাতে নেই, সেটা সম্পূর্ণ আমার যে ভিউয়ার্স তাদের হাতে আছে। তারা যেমন দেখবে আমার ভিডিওগুলো ঠিক সেরকমই ভিউ হবে, আর আমি তখন ইনকাম করতে পারবো। হ্যাঁ, যদিও আমার কাছে আছে যেটা, সেটা হলো ভালো ভালো ভিডিও বানানো। আমি ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করছি, দেখা যাক কীরকম কী ভিডিও বানানো যায় আর আমার ভিউয়ার্সদের কতটা ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তবে আমি যেটা পারি সেটা হলো ভালোভাবে ছাগল পালন করা। একবার আমার ছাগলগুলোকে দেখাই। আমি ছাগল চড়াতে এসেছি মাঠে, এখন দেখতে পাচ্ছ তোমরা ছাগলগুলোকে। আমার ছাগলগুলো এখন মাঠে চড়ছে। আস্তে আস্তে গরম পড়তে শুরু হয়েছে, কিন্তু যা রোদের তেজ, আর চারিদিকে এখন থেকেই গরম হাওয়া বা লু বইতে শুরু করে দিয়েছে এখন থেকে। এই ছোট বাচ্চাটাকেও নিয়ে এসেছি, একে চোরাতে নিয়ে আসিনি, আমি নিয়ে এসেছিলাম কারণ ওর মাটা চড়তে এসেছি, তো বাচ্চাটা বাড়িতে ছিল, আমি নিয়ে এলাম বলি দুধ খাওয়াবার জন্য। কারণ গরম তো পড়তে শুরু হয়েছে, তাই গলা শুকিয়ে যায়, তো ওই জন্য নিয়ে আসি। তো সকাল দিকটা বাবা থাকে, তারপর মোটামুটি 10:30 11টা এরকম সময় আমি নিয়ে চলে আসি। তো সেই সময় নিয়ে এসেছি, অন্যদিন নিয়ে চলে যাই। তো আজকে বাবা আগেই চলে গেছে, ওই জন্য বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়নি। তো এখন আছে, যদি বাবা আবার আসে তো দিয়ে দেবো, না হলে বাড়িতে নিয়ে যাব। এছাড়াও এই যে এখানে দুটো বাচ্চা, এই দুটোই কিন্তু মেল। এই দুটোকে আমি খাসি কাটাবো। আরেকটা আছে আমার কাছে, এই দুটো আর এই একটা একই সাথে হয়েছে, একই জোড়া। এই যে এই তিনটে, এটাও মেল। এই তিনটেকেই আমি খাসি কাটাবো। এখনও পর্যন্ত সময় আছে, মোটামুটি চৈত্র মাস নাগাদ কাটাবো। এইভাবেই প্রতিদিন আমার যে ছাগল পালনের জার্নি সেটা চলে যাচ্ছে। এইভাবেই আমি প্রতিদিন ছাগল পালন করছি। সকালে ঘুম থেকে উঠি, ছাগলগুলোকে ঘর থেকে বার করি, ঘর পরিষ্কার করি, তারপরে ছাগলগুলোকে ঠিক টাইমে মাঠে চড়াতে নিয়ে আসি। আবার ঠিক দুপুরবেলা 1টা 1:30 এরকম সময় ঘরে নিয়ে যাই। আবার বিকেলে ঠিক 3:30 4টা এরকম সময় ছাগলগুলোকে চড়াতে নিয়ে আসি। এইভাবেই কিন্তু আমার ছাগল পালনের জার্নি চলছে। আর আস্তে আস্তে ঠান্ডা শেষ হয়ে গেছে বলা চলে, আর সেরকম ঠান্ডা লাগে না। এখন রাত্রির দিকেও খুব একটা ঠান্ডা লাগছে না। আজকে ভিডিওটা বানাচ্ছি, কালকে হোলি। এই ভিডিওটা আমি হোলির পরের দিনে আপলোড করব, মানে 15 তারিখে। আর আজকে হচ্ছে 13 তারিখ, কাল 14 তারিখে হোলি, 15 তারিখে ভিডিওটা আপলোড করব। তো এইভাবেই আমার ইউটিউব জার্নিটা চলছে। আর ওই যে বললাম অ্যাডসেন্স পিন চলে এসেছে, কিন্তু
অ্যাডসেন্স পিন হইলে কি হবে, টাকা উঠতে দেখুন অনেক বাকি। যাই হোক, দেখি কতটা কীভাবে করা যায়। তবেই একটা কি যে আমি এইটুকু বলতে পারি তোমাদের, যে টাকা পাই বা না পাই, আমি কিন্তু ভিডিও ভালো ভালো তোমাদের জন্য উপহার দিয়ে যাব। আজকে নর্মাল একটা ভিডিও ছাড়ছি, মানে আমার সমস্ত মনের কথাগুলো বলছি, যেটা অন্য ভিডিওতে বলি না। অন্য ভিডিওতে ছাগল পালন সম্পর্কে কোনো একটা বিষয় নিয়ে ভিডিও বানাই, আজকে আমার মনের কথাটাই বলছি। কত হাওয়া বইছে একবার বুঝতে পারছি, সেরকম শব্দটাও হচ্ছে। তো কোনো সাধারণ বিষয়ের উপর ভিডিও বানালে সেই ভিডিওটা বেশি লম্বা হয় না, সেই ভিডিওটা ছোটই থাকে। এই ছাগলগুলো সব গাভীন ছাগল। এইটা গাভীন আছে, আরও 4টা ছাগল আছে গাভীন। এইটা একটা আছে। এই চৈত্র মাসেই বাচ্চা হবে। আরও 3টা আছে, 5টা ছাগল গাভীন আছে। এই 5টা ছাগল এই চৈত্র মাসে বাচ্চা হবে। আর ওই যে বাচ্চাগুলো দেখালাম, এই তাদের মা এই একটা, আর আরেকজন আছে। মোটামুটি 20 দিন 25 দিন এরকম হলো। এইটা তোমরা বলতে পারো যে মাটা লাল, বাচ্চাগুলো কালো হলো কী করে? সেটা হয়, ওটা লাল কালো সবই হয়, ওটা বলা যাবে না কখন কি। কালো মায়ের কাছে লাল বাচ্চা হয়, আবার লাল মায়ের কাছে কালো বাচ্চাও হয়। ওই যে বাচ্চাগুলো দেখালাম, তাদের থেকে একটু বড় এই বাচ্চাগুলো, এরা 7টা আছে। এই ধরনের বাচ্চা 7টা আছে। এইখানে একটা আছে, ওইখানে একটা আছে, ওইখানে একটা আছে, তোমরা বুঝতে পারছো নাম মনে হয় যে ভিডিওতে। 7টা এরকম বাচ্চা আছে। মানে এক কথায় সারা বছরেই বাচ্চা হয়। আমার কাছে এই মুহূর্তে 10টা মা ছাগল আছে। এই গাছটাতে বাচ্চাটা উঠে আছে, দেখতে পাচ্ছে নিশ্চয়। এই দেখো, এই গাছটা ওঠার খুব সুন্দর একটা জায়গা আছে। সব দেশি ছাগলের বাচ্চা, কিন্তু কোনো বড় বড় ছাগলের বাচ্চা নয়, সব দেশি ছাগলের বাচ্চা। কৃমির ওষুধ এখনও দেওয়া হয়নি, আরও 5-6 দিন যাক, 1 মাস পূর্ণ হোক, তারপরে দেব। এখানে কতগুলো আছে, যে এই লালটা, এটাও গাভীন আছে। এর বাচ্চাগুলো খুব একটা ভালো হয় না। এই যে এই একটা, এই একটা, এই যে পাঁঠা ছাগল, ওই ছোটো বাচ্চাটা এইটার, এটাও গাভীন। এখানে 2টো বাচ্চা শুয়ে আছে, রোদ নিতে পারছে না। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ একটা নর্মাল ভিডিও বানাচ্ছি, তো কি বলবো কিছু বুঝতে পারছি না, তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা আমার ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এইখানেই শেষ করছি, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।